গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ির ছবি। কি অবস্থায় আমাদের এখন থাকতে হচ্ছে, খুব হাসি পায় বিষয়টা ভাবলে যে এই 2025-এ দাঁড়িয়েও আমাদের এলাকায় এখনও এতটাই জল জমে। আমি সেই ছোট থেকেই দেখে আসছি, আজ বিগত 40টা বছর কাটিয়ে দিলাম, এর কোনো পরিবর্তন কিন্তু হলো না। অনেক কিছুর পরিবর্তন আমি দেখলাম আমার জীবনে। এই যেমন কোভিডের পর মানুষ কত রকমভাবে পরিবর্তন হলো, মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে, কিন্তু দেখুন আমাদের কিন্তু এই এলাকার কোনো পরিবর্তন নেই। আচ্ছা যাই হোক, আমি প্রথমে বলি যে আমরা কোথায় থাকি। আমরা থাকি একদম ভীষণ প্রপার দমদম স্টেশন থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমার বাড়ি আসা যায়। এটাকে রাজাবাগান বলে। নামটা যেমন, কাজটা কিন্তু সেরকম একদমই না। আমাদের এখানে সবথেকে কস্টলি হচ্ছে ল্যান্ডের কস্ট হচ্ছে সবথেকে বেশি। আপনি যদি এখানে 1 BHK ফ্ল্যাট নিতে চান, মিনিমাম 15 লাখ তো লাগবেই। তাহলে বুঝতে পারছেন তো, এই জলা জমিতেও লোকে কিন্তু আসছে। যাই হোক, দেখুন আমার মেয়ে বৃন্তিকা আজকে কিভাবে স্কুল যাচ্ছে। এটা ওর একটা নতুন এক্সপিরিয়েন্স। রোজ বাবার বাইকে যায়, আজ বাবার পিঠে করে যাচ্ছে। স্কুল যেতেই হবে বিকজ 4 তারিখ থেকে 4th অগাস্ট থেকে ওর পরীক্ষা স্কুলে। তো স্কুল অ্যাবসেন্ট করা কিছুতেই যাবে না। তো যথারীতি বাবার পিঠে করে যতটা যাওয়া যায়, কারণ বাইক আনা যাচ্ছে না, সাইলেন্সারে জল ঢুকে যায়। এটা তো খুবই বাজে, আমাদের মনে হচ্ছে দুয়ারে দীঘা আর কি। তো আপনারা একটু দেখুন আমরা কত ভালোভাবে থাকি, আমাদের এই এলাকার মানুষগুলো কত ভালোভাবে থাকে। খুবই খারাপ লাগে যে এই এআইয়ের যুগে দাঁড়িয়েও আমরা কিন্তু সেই বানভাসিই রয়ে গেলাম। তো ভাবছি যে উবের বোট যদি বার করে আমাদের জন্য কিন্তু খুব কাজে লাগবে। কারণ দেখুন এখানে ওই র্যাপিডো গাড়ি চলবে না, কিন্তু র্যাপিডো বোট বা উবেরের বোট যদি থাকে। এই দেখুন, এটা হচ্ছে আমার পাশের পাড়ার পুকুর। দেখুন পুকুর, এটা হচ্ছে পুকুর আর এটা হচ্ছে রাস্তা। আগে যখন এই মাঝখানে ব্যারিকেডটা ছিল না, তখন কেউ বুঝতেও না কোনটা পুকুর কোনটা রাস্তা। যাই হোক, আমরা কিন্তু স্কুলের পথে চলেছি। জানি না ওর বাবা যতটা জল ততটা এভাবেই নিয়ে যাবে। তারপরে ওই দমদম রোডের ওপরেই ও গাড়িটা রেখে এসেছে, সেখান থেকে আমরা গাড়িটা নিয়ে তারপর স্কুলে যাব। দেখতেই পাচ্ছেন, কিছু বলার নেই আমার। আর হাসিও পায় মাঝে মধ্যে যে আমরা কোথায় থাকি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতন জলে থাকবেন না। সবাই ভালোভাবে শুকনো ডাঙায় থাকবেন, আর আমাদের জন্য একটু প্রে করুন যেন আমরা এই জলের থেকে মুক্তি পাই। তো চলুন আমরা স্কুলে যাই।